চলো স্লিপ স্ট্রিমে লাগিয়ে দিয়েছি। স্লিপ স্ট্রিম ততক্ষণ করবো ডায়মন্ডের বেশি এগাতে পারবে না। ও জান শুকিয়ে গেছিল একদম আমার। তাহলে গেল গেল গেল। ওই দেখো ডান্স করছে, ওই দেখো। ও মানে আমাকে দেখেনি এখনো। Hello guys, this is Bob's Panovik and you are watching Bob's Motor World. So guys, এখন বর্তমানে বাজছে দেখো 2:10 আর আজকে অ্যাকচুয়ালি সানডে, তো আমি এখন বর্তমানে বেরাচ্ছি সানডে রাইডে। আর দেখতে পাচ্ছ সেরকম জ্যাকেট ফ্যাকেট কিছু পরিনি, কেননা সত্যি বলছি মারাত্মক গরম, জ্যাকেট আমার দ্বারা পরা হচ্ছে না। আর তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এই নর্মাল একটা গেঞ্জি পরেই বেরাচ্ছি। আর বর্তমানে দেখো বাইরের একবার কন্ডিশনটা চরম রোদ। সো নর্মাল ড্রেসেই বেরাচ্ছি আমি। সো আর বাকি কে কে যাচ্ছে বলে দিই। কে বলতে যাচ্ছে ইন্দ্র, আর ওর সাথে পিলিয়ান আছে। বাকি কে যাচ্ছে কে না যাচ্ছে আই ডোন্ট নো। সো চলো কই না, সানডে রাইড না ছাড়া চলে না। সো একজন যাক দুজন যাক কোনো ব্যাপার না, রাইড হওয়া নিয়ে কথা। সো চলো এখন বেরাই। তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগে। চলো। সো গাইজ, আমি চলে এসেছি গাড়িতে। আর গাড়ি বর্তমানে কোল্ড স্টার্ট হচ্ছে, হয়তো হয়েও গেছে। সো চলো বেরাই ঝটাপট। সবার আগে গাড়িটাকে একটু পাম্প করতে হবে। গাড়িতে পাম্প নাই, তারপরে জিও পাম্পে আবার তেল ভরবো। তো যাই, আর পাম্পটা করার পর অ্যাকচুয়ালি গ্লাভসটা পরে নেবো। সো গাইজ, পাম্প করানো হয়ে গেল, এবার বেরাই। আর গরমও আছে, হাত এরকম করে এসছি মনে হচ্ছে না হাত একদম পুড়ে যাচ্ছে। ভালো রোদ আছে, রোদের টেম্পার আছে ভালো। তো দেখি যাই বন্ধুদের কাছে, কে আসছে কারা আসছে কিছুই জানি না, আই ডোন্ট নো। তো চলো ওদের কাছে যাই। তো এখন বর্তমানে অ্যাকচুয়ালি রিলায়েন্স পাম্পে দাঁড়িয়ে আছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, কিছুতেই কানেক্ট নিচ্ছিল না। লাস্টে মাইক কানেক্ট নিল, দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা আসছে, আধ ঘন্টা একটু বেশি বলে ফেললাম, যাই হোক। হয়েছে হার্ডলি 10-15 মিনিট হয়েছে। তো বন্ধুরা আসুক, তারপর আবার এখান থেকে বেরাবো। তো ওয়েট করি, দেখি আসুক, তেল ফেল ভরবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। আর কয়েকজন নতুন আসছে, চেনা মানে আমার চেনা পরিচিত, হয়তো তোমাদের ব্লগে এখনও দেখায়নি। তো আসুক, আর আমি এখানে দাঁড়িয়ে ঘামছি রীতিমতো। যাই হোক আসুক, তারপরে বেরাবো। সো গাইজ, প্রায় 10 বছর অতিক্রম করার পরে যে বন্ধুরা এলো আমার। শরম তো নেই আতি। হ্যাঁ, 5 মিনিটের কথা বলে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আসছে। বিলকুল শরম নেই। চলো বেরাই, অনেকক্ষণ হলো, যাওয়া যাক এবার। চলো লেটস গো। আমাকে বন্ধু বলছে যে যা গরমে যা পড়েছিস নিঃশ্বাস নিতে পারবি তো। কি পরেছি, এটা এই জুতো পরেছি আর ভেতরে বালাক্লাভা এইসব দেখে বলছে। তা তো ভাগ্য ভালো রাইডিং জ্যাকেট পরে আসেনি, তাতে এই কথা। হ্যাঁ কি বলবো গাইজ, আমার বর্তমানে এখনও মাইক কানেক্টই নিচ্ছে না। চরম প্রবলেম হয়ে গেছে, চরম প্রবলেমে পড়ে গেছি। স্ট্যান্ড বাই রাখলে গোটা ব্যাটারি শেষ হয়ে যাবে, ডেড হয়ে যাবে। আর স্ট্যান্ড বাই তো রাখাই যাবে না, অটোমেটিক 10 মিনিট না কত মিনিট একটা যেন নেয়, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যায় ক্যামেরা। দেখি কি হয়, ক্যামেরা একবার অফ করবো, তারপরে যদি অটোমেটিক নেয় তাহলে ভালো, না তো গেল ওকে। আরে এই ওয়্যারলেস মাইকের এই মাঝে মাঝে এই একটা প্রবলেম। ওয়্যারওয়ালা ওয়্যারওয়ালা যে মাইকগুলো আছে সেটা কোনো ব্যাপারই না, কানেক্ট ডিসকানেক্টের কোনো ব্যাপারই না। মাঝে মাঝে সালা এমন ডিস্টার্ব করে, কানেক্টই নিতে চায় না। আর যখন কানেক্ট নেবে না তখন হয়ে গেল, তখন আধা ঘন্টা কানেক্টই নেবে না। এখন বর্তমানে আমি নর্মাল করে কাস্টমভাবে আমি সেটিংটা করলাম ক্যামেরার সাথে,
দিয়ে চলছি। যখনই ক্যামেরা বন্ধ করে দেবো তারপরে অটোমেটিক আর নেবে না। আইয়ো, আর কি বলবো, মাইক কিছুতেই কানেক্ট হচ্ছে না, অটো কানেক্ট কিছুতেই নিচ্ছে না, প্রবলেম হয়ে গেছে। আমি আবার এক জায়গায় দাঁড়ালাম, দিয়ে আবার ক্যামেরা খুলে আবার কাস্টমভাবে আবার কানেক্ট করলাম, তারপরে এই বন্ধুদেরকে নিয়ে আসছি, পিছনে আছে বন্ধুরা। এ খুব ডেঞ্জারাস ব্যাপার, যখন কানেক্ট নেবে না ভাই তখন ব্যাস হেভি ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়। এ অনেক পিছনে পড়ে আছে তোরা। স্কিল ভাই, স্কিল স্কিল থাকলে ওভারটেকিং হয়, সব কিছু হয়। আস্তে আস্তে রমিনা আমার আসছে পিছনে। আরো গিয়ে ব্রেক মারা ঠিক না ব্রো, রেস করো কিন্তু ইজি ওয়েতে। চলো স্লিপ ট্রিমে লাগিয়ে দিয়েছি, স্লিপ ট্রিম যতক্ষণ করবো ততক্ষণ বেশি এগাতে পারবে না। ডমিনো বলে আগে দিতে হবে, আমি জানি আগে হবে, তারপরে স্লিপ ট্রিমে লাগিয়ে দেবো। স্লিপ ট্রিমে লাগিয়ে দেবো, বেশি দূর যেতে পারবে না। টেকনিক ব্রো, টেকনিক। চলো এখানে আমি ওভারটেক করে নিই। ভাই ভাই ভাই, কুকুরটা জান নিয়েছিল, ও জান শুকিয়ে গেছিল একদম আমার। আমার গেল গেল গেল, তুই না কুকুরটা ব্রেক মেরে দিছে। ও ভাই ভাই ভাই, সেই মজা। আর একটা R15 সাথে আসছে, যেটা দেখালো ওটা হলো, আসলেও আসতে পারে। ক্যামেরা আমি পুরো ওপেন অন রেখে দিয়েছিলে, তুই অন হ, তুই কানেক্ট নিবি না, তুই অন অনই থাক। সো ফাইনালি গাইজ পৌঁছালাম আমাদের দ্য ড্রাফট ক্যাফেতে। তো এখানে বসবো এখন একটু, আর
ওয়েদারটা মোটামুটি এখন ঠিকই আছে, হালকা গোল্ডেন সান দেখা যাচ্ছে। আর এখানে আমার বিস্ট, আর ওখানে টনি না, ইন্দ্রর বিস্ট। আমারটা তো রকেট, ওটার নাম জানি না। তো চলো ভেতরে যাই, ভাই কথা বলছে ফোনে, তো ভেতরে গিয়ে চলো চা ফা অর্ডার করি, দেন একটু আড্ডা গুছিয়ে মুছিয়ে দেবো, তারপর এখান থেকে বেরোবো। সো চলো, এখানে একটা রাইডারও আছে ডমিনারে। সো গাইজ, আমরা এখন এরকম একটা ধাবাতে এসে দাঁড়ালাম। এই যে আমাদের বন্ধুগণ সব অ্যাকচুয়ালি এই যে শো স্টপার আমাদের। সো অ্যাকচুয়ালি যেখানে গেছিলাম ফার্স্ট ধাবাতে, ওখানে চেয়ার ফেয়ার কোনো কিছু ছিল না, বসার একদমই জায়গা ছিল না। তো আর একটু ওরকমই ব্যাপার, তাড়ি দিল, চলে এলাম অন্য ধাবাতে। এই ধাবাতেও অ্যাকচুয়ালি আমরা বসি। তো দেখি আরও আসার কে আসবে, এখনও কনফার্ম হতে পারছি না। আরও দুখানা গাড়ি আসার কথা আছে, আসুক। এই যে আমাদের দুখানা গাড়ি একদম সাথেই বসে আছে। আর ভাই লোক একটু চা ফা একটু হোক নাকি, না গেফে হোক, ভুলভাল কী হবে ভাই? চা চা এ তো লুকাচ্ছে। যাই হোক, তো দেখি ছেলেবেলা আসুক, তারপরে আবার আসছি। কে কে আসছে সব দেখাবো। এই যে ভাই লোক এতক্ষণে এসছে গাড়ি নিয়ে, এতক্ষণে টাইম হয়েছে ভাইদের, সব রাইডিং। জিটির পিছনে তো উড়েছি ওরা আজকে। আমি দেখলাম ওদিক দিয়ে জিটির পিছনে হো হো করে টানছিল, জিটি পিছন থেকে। আমি ওদের বলছিলাম এই নিঘাত আমাদের মালগুলোই আসছে। এতক্ষণে টাইম হলো ভাইদের। হ্যালো ভাই কিছু বলবা? না বলা তো সিগারেট ছি ছি, Time পাইনি। সব এইসব ছি ছি, উল্টা পাল্টা ছি ছি, বাজে জিনিস। জলটা ভালো ভাই ঠিক আছে ঠিক আছে, আবার বাড়ি যেতে হবে, বাড়ি থেকে মুছিস। আরে বাড়ি থেকে মুছবো কেমন করে, যদি চোখের সামনেই দাগ থাকে? ও চোখের সামনে দাগ হয়ে গেছে, চোখের সামনে পড়েছে এই যে জলটা দাও, এমনি মুতে না নাক লেগে যাবে। জলটা দাও, ওইভাবে, হ্যাঁ ওইভাবে মুছিস না। জলটা দাও। যে ভাই আমাদের এতক্ষণে এলো ফাইনালি 390 নিয়ে। আরে ভাই মডিফিকেশন করেছে, খেয়াল করিনি তো আমি গাড়িটাকে। যাই হোক, এতক্ষণে 4টে গাড়ি আমাদের এক হলো ফাইনালি। এই যে ভাই এলো, বসবো এবার একসাথে, আড্ডা ফাড্ডা মারবো। দেখো দেখো সবাইকে দেখে নাও, সবাই এলো, এবার একটু জমি আড্ডা ফাড্ডা হবে, তোমরাও থাকো আমাদের সাথে। গাইজ আমরা এখান থেকে আবার বেরাচ্ছি, আর টাইম 7:30 বাজছে, 7:37। তো সবাই আবার রেডি, এখানে বাকি বিল দিচ্ছে ওদিকে। সো বেরিয়ে যাবো আবার, চলো এখান থেকে বেরিয়ে দেখা হোক একদম NH-এ। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো মেন কেস সেটা হচ্ছে মাইক আমার কিছুতেই কানেক্ট নিচ্ছে না, তো সেই কারণে আবার দাঁড়িয়ে মাইকটা কানেক্ট করে আবার বেরালাম। বাকি ভাই লোকরা আগে চলে গেছে, তো যাই দেখি ওদের কাছে। ক্যামেরা আমাকে পুরো কন্টিনিউ অনই রাখতে হবে যা দেখছি, তো আর কোনো সলিউশন পাচ্ছি না। বাকি বাড়িতে গিয়ে আমাকে দেখতে হবে কি প্রবলেম হয়েছে, ইউটিউব সার্চ করে দেখতে হবে। জ্বালাতন গাইস, বুঝতে পারছো কতটা টাফ এই জিনিস, আর তোমাদের জন্য কতটা করছি আমি, তোমাদের জাস্ট এন্টারটেনমেন্ট সব কিছুর জন্য। গাইস জাস্ট তোমাদের কাছে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে সাপোর্ট করো গাইস, সাবস্ক্রাইব করে দাও, ব্লগ দেখো, আমি তাতে মোটিভেটও হই, তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ রাখি তোমাদের জন্য। তো জাস্ট একটা সাবস্ক্রাইব করে দাও, বাকি এইভাবেই চলতে হবে আমাকে। যদি না হয় তাহলে বারবার দাঁড়িয়ে ক্যামেরা খুলে কানেক্ট করে আবার বেরোতে হবে ক্যামেরা লাগিয়ে। যাই হোক, দেখি গ্রুপের কাছে যাই, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই লোক চলে এসেছি ভাইদের কাছে, আর KTM 390 যেটা আছে সেটা পিছনে পড়ে আছে। ওর আবার একটা কেস আছে, ও অ্যাকচুয়ালি ভালো একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিল এই রাস্তার ওপরেই। তো ওনার যে পিতাশ্রী আছে, তো তিনি গাড়িতে অ্যাকচুয়ালি GPS মাউন্ট করে দিয়েছে, গাড়ি জোরে চালালেই অ্যাকচুয়ালি ওর বাবার কাছে খবর চলে যাবে। তো সেই কারণে সে আস্তে আস্তে চালাচ্ছে। লেভেল কেস এটা। যাই হোক, ঠিক আছে, কই না, একদিকে ভালোই। চলো বেড়াই, ভাই লোক চলে এসছে, সব পিছনেই আছে। সো আমরা টলে চলে এসেছি, বহরমপুর ফারাক্কা টলে। আর এখানে 4-4টে গাড়ি রেখে এই যে এতগুলো ফটোগ্রাফাররা সব ছবি টবি তুলতে ব্যস্ত, সব ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার, ইন্দোনেশিয়া থেকে হায়ার করা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে হায়ার করা, আর এটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে হায়ার করা। তো
চলো ছবি তোলা হোক, আর এদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমার থাম্বনেলটা চলে আসবে, তাই আমি আর ছবি তুলছি না। সো গাইজ আমাদের ফটোশ্যুট হয়ে গেল এখানে কমপ্লিট, আর বেড়াচ্ছি এবার সবাই মিলে। সে কখন বেরিয়েছি, 2টোর সময় বেরিয়েছি, এখন 7:30 কটা বাজছে, 8:15, অনেকক্ষণ হয়ে গেল। বাট ঠিক আছে, ভালো জমলো বহুদিন পর। ওই দেখো ডান্স করছে, ওই দেখো ডান্স করছে, ওই দেখো ডান্স করছে, ওই দেখো। ও মানে আমাকে দেখেনি এখন। এই ক্লিপটা তো 100% দিব আমি, এই ক্লিপটা তো 100% দিব আমি। ক্রুজে দিয়ে তারপরে ডান্স করতে লেগেছে। চলো যাই, এটাই তো মজা, মজার জন্যই তো আসা, আর কিছুই না, মজাটাই তো মেন। তো চলো বেরোয়, এবার একদম দেখাচ্ছে ডাইরেক্ট বাড়িতে। সো গাইজ আমি জাস্ট এখনই বাড়িতে এলাম, আর টাইমটা একবার দেখে নাও। টাইম কী ব্যাপার, 9:10। এই 2টোর সময় বেরিয়েছি গাইজ, 9:10 বাজছে এখন। মানে আমার সত্যি বলতে হালাত টাইট পুরো, রোদের মধ্যে বেরিয়ে একদম এই যে হাত ফাত সব খোলা, ধরো রোদে বেরিয়ে পুরো ট্যানিং পুরো পড়ে গেল। যাই হোক, এমনিও থোবড়া আমার কালোই। যাই হোক, জোক অফ দ্য পার্ট। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বাকি সাবস্ক্রাইব করো ইয়ার, তোমাদের জন্য অনেক খাটছি, অনেক কিছু করছি। একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, একটা সাবস্ক্রাইব করে দাও, আমি মোটিভেট হই, আর ভিডিও দেখো, ভালো লাগবে আমার। আর যত বেশি মোটিভেট হবো তত বেশি তোমাদের জন্য আরও ভিডিও দেওয়ার আগ্রহটা থাকবে। সো আজকের ব্লগ আমার এতদূরই ছিল। চলো টাটা বাই, চলো সলো হয়ে গেছে, যাই হোক একটু তুতলে গেছিলাম।